হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ক্রেতাদের নিয়ে মেম্বারশিপ লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান পাইকারি.com বিডি। রবিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে হয়েছে এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবিন, তাসনিয়া ফারিন, নাইমের মতো শিল্পীরা। ব্যস্ততা যেখানে শুটিং আর নানা অনুষ্ঠান নিয়ে, তাই তো তারকাদের অধিকাংশ সময় কাটে বাইরে বাইরে। ব্যস্ততার এই শিকলে মন চাইলেও শপিং মলে কিংবা শপে গিয়ে সুযোগ হয় না কেনাকাটার। চাইলে আবার কেউ কেউ পারেন না রান্না করতে। মেহজাবিন, তাসনিয়া ফারিন কিংবা নাইমের মতো তারকাদের জীবন অনেকটা সহজ হয়েছে অনলাইন কেনাকাটায়। অনলাইন শপিং মানে এখন মেহজাবিন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট। এটা কি জানে কিনা কেউ জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করে এবং ওনার পার্সেল আসে প্রতিদিনই এর কাছে, ওর কাছে, বাইরে থেকে নিয়ে আসে। ভেরি ভেরি ট্রু। মানে আমার এই ধরনের একটা সুস্থ অ্যাডিকশন আছে, দ্যাট আই লাইক শপিং। যারা অরিজিনাল প্রোডাক্ট দিবে তাদের সাথেই আসলে পারচেস করা হয়। অ্যান্ড অফকোর্স যেহেতু সময় অনেক বেঁচে যায় অনলাইন পারচেসে, সো এটা অনেক হেল্প করে। আর আমার খুবই ইচ্ছা থাকে যে আমাদের যারা বুটিক বিজনেস করছে কিংবা যারা নিজের নিজের ছোটো ছোটো এন্টারপ্রেনার আছে, আমি তাদের থেকে অনেক জিনিসপত্র কিনি। দেশের নতুন অনলাইন শপ পাইকারি.com-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শোবিজের এই তারকারা, যেখানে শুধুমাত্র মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে পাইকারি দামের পণ্য কেনার সুযোগকে সাধুবাদ জানান তারা। কঠিন এই জীবনযাপনের মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে পথ চলতে সহজ হচ্ছে বলে মন্তব্য করেন তারকারা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শীত এলেই নারী পুরুষ উভয়েরই পায়ের শোভা পায় স্নিকার, স্কেটস কিংবা লোফার। যারা এবছর শীত ঘিরে নতুন করে কেনার প্ল্যান করছেন নতুন জুতো, তাদের জন্য শপিং প্লেস ঘুরে জানাবো কেমন ডিজাইনের স্নিকার, স্কেটস, লোফার আছে বিক্রেতাদের কালেকশনের, সাথে জানাবো দরদামটাও। শীতে ঠান্ডা থেকে বাঁচতে, সাথে নিজেকে স্টাইলিশ লুক দিতে এর সময়টাতে ছেলে থেকে বুড়ো সবার চাহিদার শীর্ষে থাকে স্নিকার, স্কেটস কিংবা বুট জুতো। সময়ের সাথে পোশাকে যেমন এসেছে ভিন্নতা, তেমনি জুতোর স্টাইলেও এসেছে নানা বৈচিত্র্য। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ফ্যাশন সচেতন নারী পুরুষ উভয় বেছে নিচ্ছেন বিভিন্ন রঙের ও ডিজাইনের স্নিকার্স। স্নিকার্স তো প্রত্যেক বছর আমরা নিতে চাই আসলে, কিন্তু আমাদের অনেক সময় দামে হয় না বা পছন্দ হয় না, এটা এভাবে চলে আর কি। যা দেখি তাই পছন্দ হয়, তো সব নেওয়া যাবে না, এখানে এক জোড়া নেওয়া যাবে, পছন্দ মতো নিলাম এক জোড়া, ভালো লাগলো। প্রাইসটাও রিজনেবলের মধ্যে আছে, একদম যে অনেক হাই তাও না, সাধ্যের মধ্যেই। বড়দের কালেকশনের পাশাপাশি ছোট্ট সোনামণিদের জন্য আছে বাহারি রং ও বিভিন্ন ডিজাইনের কেডস ও স্নিকার্স। এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, আর এটা সবগুলোই ভালো লেগেছে। কোনটা নেবে সবগুলো থেকে বেছে? এটা বেশি ভালো লেগেছে। এটা কি কালার বলো তো? পার্পল। 1200 থেকে শুরু করে 2500, 3000-এর মধ্যে আছে বাচ্চাদের, এবং বড়দের ক্ষেত্রে লেডিসগুলো আছে আপনার 1500 থেকে শুরু করে 4000 পর্যন্ত, আর যেগুলো আপনার জেন্টস কালেকশন এগুলো 6000 পর্যন্ত আছে। শীতকে ঘিরে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও কালেকশনে রেখেছেন নানা ভ্যারিয়েশনের ফ্ল্যাট, মিড এবং হাই হিল স্নিকার্স। মোটামুটি হাইনিক টাইপের মানে অ্যাঙ্গেল স্নিকার্স, কনভার্স যেগুলা শীতের জন্য চলে, লেদারের হাই বুটগুলো চলতেছে, তারপর আপনার কনভার্স। বর্তমানে আপনার নাইকি এয়ারফোর্স, তারপরে কেস, নাইকি কেস, তারপরে এয়ার জর্ডান, এই টাইপের জুতোগুলো এখন চলতেছে বেশি। একটু ডিফারেন্স চেঞ্জ ঘুরে ফিরে। সর্বনিম্ন বাজেট রাখতে হবে মিনিমাম আপনার 2500 টাকা। ভালো কোয়ালিটির ভালো মানের জুতো সর্বনিম্ন 2500 টাকা, এর উপরে আপনার 3000, 3500, 4000 টাকাও জুতো আছে। ছেলেদের ভালো মানের জুতো কেনার ক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে 2000-এর উপরে, আর শিশু ও মেয়েদের বেলায় আপনাকে গুনতে হবে 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা। বাজেটের মধ্যে ভালো মানের জুতো কিনতে চাইলে আপনাকে যেতে হবে রাজধানী এলিফ্যান্ট রোড। তবে জুতো বাজেটের মধ্যে বাগিয়ে আনতে চাইলে আপনাকে করতে হবে দরদাম। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সাথে যুক্ত হয়েছেন অভিনেতা নায়ক সিয়াম আহমেদ।
এখন থেকে আগামী 1 বছর ওয়ালটন কেবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি। এই উপলক্ষে সম্প্রতি রাজধানী ঢাকার ওয়ালটনের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তি সই করেন সিয়াম আহমেদ এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমির খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেন আহমেদ, ওয়ালটন কেবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ প্রমুখ। ইলেকট্রনিক্সের যে কোনো হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনে জীবনটাকে আরও সহজ যেমন করতে পারবেন, তেমনি আপনি হতে পারবেন কোটিপতিও। হ্যাঁ দর্শক, আপনার জন্য এই কোটিপতি হবার অফার নিয়ে এসেছে দেশের ইলেকট্রনিক ব্র্যান্ড মিনিস্টার। অস্থির বাজারে স্বস্তির অফারে কোটিপতি হন ঘোষণাটি সবাইকে জানাতে মিনিস্টার প্রধান কার্যালয়ে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের। অফারটি ঘোষণা করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়া, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান, শোরুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান সহ আরও অনেকেই। জানা গেছে ক্রেতারা মিনিস্টারের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড, আর কার্ড ঘষে হতে পারবেন কোটিপতি। সেই সাথে আরও থাকছে নানা ধরনের ইলেকট্রনিক পণ্য ফ্রি ও উপহার সামগ্রী সহ বিশাল ডিসকাউন্ট। পাশাপাশি পণ্য কিনে থাকছে প্রতিষ্ঠিত হবার সুযোগ। মোটামুটি দীর্ঘ সময়ের জন্য থাকবে অফারটি। একটা আয়রন পেলেন, একটা ব্লেন্ডার পেলেন, একটা গ্রাইন্ডার পাইলেন, বা একটা প্রোডাক্ট ফ্রি পেলেন। একটা এসি কিনলেন, একটা এসি ফ্রি পেতে পারেন। একটা ফ্রিজ কিনলেন, একটা ফ্রিজ ফ্রি পেতে পারেন। একটা ওয়াশিং মেশিন কিনলেন, আরেকটা ওয়াশিং মেশিন আপনি ফ্রি পেতে পারেন। এছাড়াও আপনি পেতে পারেন 1 লাখ টাকা, আর একাধিক অনেকগুলো পাবে 1 কোটি টাকা। সেটা কিভাবে? কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সহায়তায় জেসিআই ঢাকা ডাইনামিকের পক্ষ থেকে আয়োজিত হলো ওয়ান লাইফ হেলদি নামে একটি বিশেষ সেমিনারের। কারণ জেসিআই ঢাকা ডাইনামিক মনে করে ভবিষ্যৎ নেতৃত্ব দানকারীদের মানসিকভাবে সুস্থ থাকা জরুরি, যা তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এই সেমিনারে কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য বাস্তবিক কৌশল প্রয়োগের ব্যাপারে সচেতন করবার লক্ষ্যে দেয়া হয় নানান ধরনের ট্রেনিং। এতে কর্মক্ষেত্রের মানসিক চাপ মোকাবেলা, সহনশীলতা গড়ে তোলা এবং মানসিক সুস্থতা উন্নয়নের উপায় সম্পর্কে বিশেষজ্ঞরা ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপটি পরিচালনা করে। আমাদের অনেকেরই বদ অভ্যেস দেরি করে ঘুম থেকে ওঠা। এর চেয়েও বাজে আরেকটা অভ্যেস দিনের প্রথম আহার দেরি করে গ্রহণ করা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। যারা সকাল 8টার পর নাস্তা খেয়ে থাকেন তাদের জানাবো শরীরের কি কি ক্ষতি ডেকে আনছেন তার আদ্যপান্ত। দেরি করে নাস্তা খেলে শরীরে গ্লুকোজ টলারেন্স বেড়ে যায়, যা একসময় গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পথকে প্রশস্ত করে। ফলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। দেরিতে নাস্তা করার ফলে অনেকটা সময় না খেয়ে থাকা হয়, ফলে অতিরিক্ত খিদে পায় এবং মাত্রাতিরিক্ত খাওয়া হয়ে যায়, যার ফলে ওজন বেড়ে যায়। হার্ট অ্যাটাকের মতো বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যা হার্টের জন্য ক্ষতিকর। শরীরকে সচল রাখতে সকালের খাবার প্রয়োজন। নির্দিষ্ট সময় পেরিয়ে দেরিতে খাবার গ্রহণের ফলে অ্যাসিডিটি এবং গ্যাসের সৃষ্টি হয়, যার ফলে হয় পেটে ব্যথা এবং হজম কম হয়। সঠিক সময়ে নাস্তা না করলে রক্তে শর্করার মাত্রাও কমে যায়। এতে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে, ফলে মস্তিষ্কে কর্মক্ষমতা কমে এবং বুদ্ধিও কমে। দেখা দেয় পুষ্টির অভাব। যেহেতু রাতে ঘুমের কারণে অনেকক্ষণ আমাদের পেট খালি থাকে, তাই সকালে নাস্তাটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অধিক ক্যালোরিযুক্ত চিনি এবং চর্বির তৈরি খাবার খাবেন না। পরিমাণ মতো নাস্তা করবেন, যেখানে প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাট উপযোগী থাকবে। বিশেষজ্ঞদের মতে সকালের স্বাস্থ্যসম্মত নাস্তায় ক্যালসিয়াম এবং আঁশ জাতীয় খাবার থাকা ভালো। সঠিক সময়ে স্বাস্থ্যসম্মত নাস্তা আপনার শারীরিক শক্তি, মানসিক মনোযোগ, ওজন নিয়ন্ত্রণ, হার্ট সুরক্ষিত এবং সর্বোপরি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মুর্শিনৈশী, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।